আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি জি ভালো আছে। শোনো মিঠু, দেশি কোনো পাত্রের কাছে মৌকে বিয়ের কথা আমরা কিন্তু চিন্তাই করিনি, কিন্তু সে যে কেন বিয়ে করতে রাজি হয়নি সেটা কি আমি বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি। তো যাই হোক, আমাদের কিন্তু কোনো সন্তান নেই, মৌকে কিন্তু আমরা সন্তানের মতো লালন পালন করে বড় করেছি, আর মৌর কারণে আমরা কোনো সন্তানও নেই। এখন আপনারা যদি মৌকে সন্তানের মতো নিতে রাজি থাকেন তাহলে আমরা এই বিয়েতে খুশি মনে আপনাদের কাছে নিয়ে দিই। আপনি কোনো চিন্তাই করবেন না, আপনার বাগ্নি আমার বাড়িতে যদি আহে একে রাজরানীর মতো থাকবো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপনি ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ মৌ কিন্তু আমার মেয়ের মতো, ওর জন্য কিন্তু আমরা কোনো বাচ্চা কাচ্চা নেই নাই। শুনছি। অতএব ওকে যদি আপনার মেয়ের মতো রাখতে পারেন তাহলে আমরা রাজি আছি। বাইরে আমরা কইছি, আপনারও কই, আপনার বাগনি যদি আমার বাড়িতে যায়, মানে আপনার বাগনি যদি আমার বাড়িতে বউ হয়ে আহে, মনে করেন রাজরানীর মতো থাকবো, খুব আরামে থাকবো। এই যে আমার দুই ভাতিজা, বড় ভাইয়ের পোলা। আমি মুন্নু। আমার নাম চুন্নু। ওই যে কি আমগো বাড়িতে তো অনেক লাডলা মিঠু, আমগো বাড়ি লাডলা আছে, হ্যাঁ, তো ওইজন বিয়ে করলে কি আসলে সবার বই বই আমরা একটা বইনের মতো রাখবো, অসুবিধা নাই। ওই যে চাকরি করছে রাজরানী, একটা রাজরানীর মতো রাখবো। আর আমার এই পোলা কিন্তু একবার মহল্লার প্রদীপ, খালি মহল্লা না, মানে পুরো বংশের প্রদীপ। কাকা ডাকতে পার না? ইয়ে বউ কই, বৌমা কই? ডালিয়া যাও মৌকে নিয়ে আসে। ডাকাডাকি করতে হবে না, আমি চলে আসছি। মামা, আমি এই ছেলেকে বিয়ে করব না। হ্যাঁ কেন কেন? কেন তুমি জানো না? বুঝতে পারতেছো না কেন? শারমিনের সাথে তুমি প্রেম করো নাই? প্রেম ছিল না তোমার শারমিনের সাথে? শারমিন কে? ও, শারমিনকে এখন চিনতেও পারতেছো না? যার সাথে প্রেম করে বেড়াইছো তাকে এখন চিনতে পারতেছো না তুমি? বরিশালের শারমিনের সাথে তুমি প্রেম করো নাই? হ্যাঁ, লঞ্চে লঞ্চে ওকে নিয়ে ঘুরে বেড়াও নাই? ওকে বিয়ের স্বপ্ন দেখাও নাই? আর শুধু শারমিন না তো, আর অনেকেই তো আছে যার সঙ্গে তুমি প্রেম করে বেড়াইছো। আর শ্রেয়সী কোথায়? হ্যাঁ, কোথায় শ্রেয়সী? মিঠু, প্রত্যেকটা মেয়ে চায় তার পার্টনার লয়াল হোক, একটা লয়াল ছেলের হাত ধরতে চায়। আমিও তাই চাইছিলাম। ঠিক আছে, বুঝলাম, অতীতে প্রেম থাকতেই পারে, অতীত যেমন খুশি তেমন হইতে পারে, কিন্তু তুমি তো আমাকে বলতে পারতা না? আমি কতবার জিজ্ঞেস করছি তোমাকে, প্রত্যেকটা বার তুমি অস্বীকার করছো। আমারও তো প্রেম ছিল, আমি তোমার সাথে শেয়ার করি নাই? হ্যাঁ, বলি নাই তোমাকে যে একটা ছেলে আমাকে ডিচ করছিল? আরে তুমি তো শারমিনের সাথে গতকালকেও কথা বলছো, তুমি তো আমাকে সেটাও বলো নাই মিঠু। কি গ্যারান্টি আছে যে বিয়ের পরে তুমি আমাকে ধোকা দিবা না? কোনো গ্যারান্টি আছে? দিতে পারবা তুমি কোনো গ্যারান্টি? এত কিছু আমি জানি না, আমার ফাইনাল ডিসিশন, আমি তোমাকে বিয়েটা করতে পারবো না। কি কইতাছো হুনু? আমার আমি তোমার কোনো কথাই শুনতে চাই না, আমি তোমাকে বিয়ে করবো না, দ্যাটস ইট। তাহলে ওই বিয়ে কে করবো? কে করবে সেটা তো আমি জানি না। শারমিনকে করো, অথবা তুমি শ্রেয়সীকে করো, অথবা যাদের সঙ্গে প্রেম করে বেড়াইছো না, ঘুরে বেড়াইছো না, তাদের কাউকে ডেকে এনে বিয়ে করো। আমি বিয়ে করবো না, আমি এতটুকু জানি, দ্যাটস ইট। বাজান, কি হলো কাহিনী? কি শুনলেন না? আপনাদের যেতে বলেছি। কি মনে করছেন আমরা কি বাইসাই ছেলেকে মারার বাড়িতে? হ্যাঁ, আমরা ফ্যামিলিকে মানিজ্য নাই নাকি? বাসাই না অপমান করতেছে, আমরা কেন কি খাইবার আছি নাকি? সম্পর্ক লয়, সম্বন্ধ লয়, উঠেন চাচা, দেখুন এখন মেয়েরা কার লগে বিয়ে দেয়। আয় এত ভাইয়া, তোর বিয়ে আমরা ইচ্ছা ভালো হয়ে গেছি মু। কি মনে বাণিজ্য তার খাবি কত বেটা? খাবি নাকি? আসি। কি করবো? আর বেশি লয় এখন। মায়ের বেশি